আপনার নাম পরিচয় দিয়ে এই মাদ্রাসা সম্পর্কে কি জানেন বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ। আমি বর্তমানে এই মাদ্রাসার সভাপতি। আচ্ছা, বর্তমানে সরকার আসার পরে 24শে জুন মাসে অনলাইনে ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবকের নাম দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, সরকার থেকে চিঠি আসার পরে নাম দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু গত সরকার যে ছিল 5 বছর উপবৃত্তি এবং বিস্কুট সম্পূর্ণ সারা বাংলাদেশে বন্ধ ছিল। আচ্ছা, ঠিক আছে, তো এখন বর্তমানে সরকার বিভিন্ন চিঠিপত্র দিছে, আমরা কাগজপত্র সাবমিট করছি টিউনো স্যারের ওখানে। ঠিক আছে, ইউনো স্যারের ওখানে এবং মাধ্যমিক অফিসে দেওয়া আছে। হ্যাঁ, এখন কখন কোন চিঠি আসে বলা যায় না। এখন কমিটিতে গঠন করার জন্য আমরা সবাই থানার। এখন প্রশ্ন হলো যে এই মাদ্রাসা যে 5 বছরের বেশি থেকে বন্ধ আছে, যারা যেটা তথ্য এটা আপনিও বলেন যে 5 বছর থেকে বেশি বন্ধ আছে। এখন এই যে মাদ্রাসা যে শিক্ষকগুলো আছে তারা কি এখানে বেতনভুক্ত বা কোনো সম্মানী পায় কিনা? এখানে কোনো বেতন পায় না, যে জি আপনার বিস্কিট এবং জি উপবৃত্তি পাইছে বাচ্চারা। আচ্ছা, এখন এই মাদ্রাসা তো দীর্ঘদিন থেকে বন্ধ। হ্যাঁ, এখন তো ছাত্রছাত্রী আপনারা যে দেখাবেন যে ছাত্রছাত্রী কিভাবে দেখাচ্ছে আছে ছাত্রছাত্রীদের তারিখে করা আছে আর কি। ইদানিং যে তারিখে করা হয়েছে না, গার্জেনদের তারিখে ছাত্রদের তারিখে করা হয়েছে, তালিকা আছে। কিন্তু তালিকা আছে কিন্তু কোনো ছাত্র এখানে আসে না। না না, যেহেতু ক্লাস বন্ধ। হ্যাঁ, ব্রহ্মবাই থানাতে মনে করেন যে ছাত্রগুলো আপনাদের তালিকায় এখানে আছে সেই ছাত্রগুলো কোথায় পড়াশোনা করে? এখন মনে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে বা মাদ্রাসায়, ওই যে কৌমি মাদ্রাসা, বুঝলেন না, হয়তো অনেকেই আসে না। আচ্ছা, এখন ডাকলে এখন তারা আসবে। আচ্ছা, এখন একটা ছাত্র কি 2টা প্রতিষ্ঠানে পড়তে পারে? এখন তো বন্ধ তো, বুঝতে পারছি। এখন বন্ধ থাকলে তো এটা প্রতিষ্ঠানের আওতায় পড়ে না ছাত্রগুলা। না না, আমরা যখন ডাকবো জি তখন তারা এখানে এসে। বুঝতে পারছি। এটা হলো আমার প্রশ্নটা বুঝেন যে ছাত্রদেরকে আপনারা নাম তালিকাভুক্ত করছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে থাকলে কি অন্য জায়গায় পড়তে দিবেন, তালিকা করতে দিবেন? না না, এখানে থাকলে তো আর কোনো যাবে না, যাবে না। আর অন্য জায়গায় যেখানে পড়তেছে ওদের কি ওই যে নুরানি মাদ্রাসা আছে না, জি ওই মাদ্রাসায় পড়তেছে কিছু, আর কিছু বাড়িতেই আছে। আচ্ছা, শুধু বাচ্চা গেছে। মানে মূল যে জিনিসটা হলো আমি যেটা বলছি সেটা আপনার যে ছাত্র যেটা আছে, অন্য প্রতিষ্ঠানের ছাত্র যদি আপনার এখানে চলে আসে তাহলে ওই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে না? ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর এখানে যেহেতু ছাত্র নাই, যেহেতু আপনাদের মাস্টাররা কার্যক্রম পরিচালনা না করার কারণে আপনার এখানে যেহেতু পরিচালনা না করার কারণে কিন্তু তারা ছাত্রছাত্রী নাই। যদি আপনার পরিচালনা থাকতো, সরকার থেকে কি আপনাদের এটা বন্ধ করে দিছে না আপনারা একা বন্ধ করছে? আপনার উপবৃত্তি শোনেন, উপবৃত্তির তারপরে আপনার যে বিস্কুট, বুঝলেন না, এটা আমাদের মন করা না, সরকার থেকে দিছে উপবৃত্তি, বুঝছেন, বন্ধ করে দিয়ে সরকার। আমার কথা হচ্ছে যেহেতু সরকার বন্ধ করে দিয়েছে, তাই না? একটা এই মাদ্রাসা নয়, আচ্ছা, সারা বাংলাদেশি। এখন তো মনে করেন অর্ডার তো নাই, কেবল মনে করেন যে কাগজপত্র নিচ্ছে। যেমন ব্রহ্মবাই থানায় 2টা আছে ভাতাপুর প্রাপ্ত, এদের তো আপনার সরকারিকরণের জন্য, জাতীয়করণের জন্য অর্ডার হয়ে গেছে, এদের কাগজপত্র জমা হয়ে গেছে। আর বাকি যে 40টা মাদ্রাসা আছে ব্রহ্মবাই থানায়, বুঝছেন, আমরা সবাই কাগজপত্র সব ইউনো এবং মাধ্যমিক অফিসে সব জমা করা হয়েছে আর কি। আচ্ছা, এখানে যে মাদ্রাসাটা, এই মাদ্রাসায় যে আপনার গার্জেন মানে একটা বাচ্চা পড়া এখানে নাম আছে? নাতি আছে। এখন আমার প্রশ্নটা হলো যে আপনার যে নাতির এখানে নাম দিয়েছেন, এখন পড়াইতেছেন কোথায়? এখন ওই মাদ্রাসা পড়ে বাড়িতে। আচ্ছা, এখন ওই মাদ্রাসা যে পড়াইতেছেন বেতন তো ওখানেই দিতেছেন, বা যেটা দিচ্ছেন সেটা ওখানেই সব কিছু থাকতেছে, পড়াশোনা ওখানেই করতেছে, কিন্তু ও কি এখানে নিয়ে এসে দিবেন? আসবে। আচ্ছা, এই 2-4 দিন থাকে, আসি পরে বাড়ি। তিনি বর্তমানে এখন প্রধান শিক্ষক, হ্যাঁ, জয়নাল আবদিন, উনি বর্তমানে কেসে আসামি হয়ে পলাতক হিসেবে আছে। আর বাকি 4জন শিক্ষক, মোহাম্মদ আইজুল ইসলাম, মোহাম্মদ সেলিনা পারভিন, মনি আক্তার, মহসিনা আক্তার, এনারা এখন কি করতেছে? বাড়িতে রাজার মতো বাড়িতে আছে।